এখন আর কোজেট নিয়ে মায়া দয়া করে লাভ নাই, জাস্ট গোড়ায় ধরতে হবে, ধরে একদম আসছে। এই হচ্ছে গাছ। এখনো সে দুইটা ফ্রুট আছে। হয়তো এদেরকে আমি যদি একটু কেটে কেটে পরিষ্কার করে এই মিল্ক স্প্রে করি, ফুল ক্রিম মিল্ক স্প্রে করি, হয়তো আর একটা দুইটা ফসল দিতে পারে। বাট আমার মনে হয় আমি যথেষ্ট হ্যাপি এদের পারফরমেন্সে। এখন এদেরকে বিদায় দিতে হবে। আজকে 10th অগস্ট। তো কোজেট এর আগে ফলন দেয় এবং আগে শেষ হয়ে যায়। তো এটার উপরে অলমোস্ট মনে হবে যেরকম চুন পড়ে গেছে আর কি, সাদা হয়ে গেছে। তো এটাকে বলে হচ্ছে পাউডারি মেলডো। তো পাউডারি মেলডো হচ্ছে এই মরার আগে, কোজেট শেষ হয়ে যাওয়ার আগে এটাই তাদের অ্যাটাক করে আর কি। আর এটার কোনো আনসার নাই আর কি। এটা হচ্ছে গাছ, তার ফলন দিয়ে আমি প্রচণ্ড হ্যাপি। সুন্দর একটা তারা লাইফ পেয়েছিল, অনেক সুন্দর ফলন দিচ্ছে এবং অল্প সময়ের ভিতরে ফলন দিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে আর কি। সো পাউডারি মেলডো সিজনের শেষে খুব কমন, সাদা সাদা স্পট অথবা সাদা প্যাচ অথবা কমপ্লিট পাতা সাদা হয়ে যায় আর কি। শুরু হয় এমনভাবে, অনেকের লাউ গাছে এটা এখন শুরু হয়েছে। তো পাউডারি মেলডো হচ্ছে কোজেট, শসা, যত ধরনের কুকুরবিটিসি আছে আর কি ফ্যামিলির, মোটামুটি সবাইকে অ্যাটাক করে। আমি প্রচণ্ডভাবে হ্যাপি এদের পারফরমেন্সে। লাস্ট কয়েকটা মাস খুবই আনন্দে কাটছে কোজেট নিয়ে। আজকে সব ক্লিন করে ফেলছি এবং এই হচ্ছে তাদের বডি পার্ট। আর মৃত্যুকালে ওরা এই ফলনগুলো আবার দিয়ে গেল, মানে যাবার সময়ও খুশি করে গেল আর কি। কোজেট সুন্দর একটা ফসল। অনেকে এইগুলো কম্পোস্ট হিপে দিয়ে দেয়, স্পেশালি এই পাউডারি মেলডো। মানে রোগাক্রান্ত আসলে কোনো গাছের অংশ থেকেই কম্পোস্ট বানানো উচিত না, তাহলে হচ্ছে পরবর্তী গ্রোয়িং সিজন এটা ক্যারি ফরওয়ার্ড করে আর কি। এই ধরনের পাতা, রোগাক্রান্ত পাতা, এদেরকে আসলে বাগানে আর না রাখাই ভালো, এদেরকে ফেলে দেয় সবচেয়ে ভালো। এই হচ্ছে এদের অবস্থা। সো আমরা এগুলো দিয়ে আসলে কম্পোস্ট বানাবো না, এগুলোকে আমরা কাউন্সিলের বিনে রিসাইকেলে ফেলে দেব। এই তো ঠান্ডা চলে আসছে, গাছ মোটামুটি কোজেট সবার আগে ফল দেয়, সবার আগে শেষ হয়ে যায়। তো কোজেট আমার বাগানে খুবই সফল এবছর জীবনযাপন করেছে। প্রচুর ফসল কেটেছি, নিজের জন্য রেখেছি, বন্ধুদের শেয়ার করেছি। যে কোনো বাগানে শুরুতে এই সবজিটা আসলে খুবই ভালো আর কি, সহজেই হয়ে যায়।